হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 27 সেকেন্ড ক্লিপ রিয়াক্ট করার জন্য। একদম। আর এমনিতে তো খুব মজা হচ্ছে ছ্যাপ মারামারি নিয়ে। আর তারপরে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের পাশাবাইকে ডাকা হয়েছে এখন বিহিত করার জন্য। তো পাশাবাই কি বিহিত করবে সেটাই আমরা দেখবো এই ক্লিপে। তো আশা করি ক্লিপটা মজাদার হবে। আর ক্লিপটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। অবশ্যই। চলো শুরু করি। দাদু, আমনে আজকে একটা বিহিত করতে হইবে। আমনে বলেন, একটা বিহিত করতেই হইবে। এই যে আমনের বন্ধু হয়েছে কি কোয়াক্টেল নাকি, সে আজকে মোট মুখ পাছাইয়া ছ্যাপ মারছে। আরে ভাইয়া, সে প্রচুর অত্যাচার শুরু করছে ভাইয়া। আপনি পরিচয় করে দিয়েছেন কি বলে শিশু সন্ত্রাসী। এত কোন ডাইলে শিশু সন্ত্রাসী? এত নাম বলে ককটেল বাবু। আই দি এত মুখে তুন খালি তুতু না ভাই, ককটেল মুই তারে কিছু বলতে আসি না। সে মোর মুখে সর্বপ্রথম থুতু মারছে। মুই কিন্তু তারে বইরে দিতে পারতাম, কিন্তু আমনের কথা চিন্তা করে আমনের ভাই ব্রাদার তাই কিছু বলি নাই। সে সেকেন্ড টাইম আরেকটা ক্রাইম করে ফেলছে। সবাই জানে রিয়ার প্রতি মোর একটা দুর্বলতা আছে, তারপর সে তারে যাইয়া থুতু মারছে। রিয়ারও থুতু দিয়া দিছে। ও জানে না রিয়া আমার ফ্রেন্ড, জানলে দিত না। হ্যাঁ, মগর ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বলতেই পারেন, সেটা লইয়ে সমস্যা নাই। কিন্তু রিয়া মোর দুর্বলতা, তার মুখে থুতু দিছে। এটা শোনার পর থেকে মন মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে। মুই একটা কথা বললে রাখি পাশা ভাই, মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে করে দেবো, বললে রাখলাম। শীর্ষ সন্ত্রাসীকে ফালাইয়ে দিব, সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যায়। আরে বেটা, ওরে তোরা চেতাসকে, ও চেতলেই তো থুতু দেয়। হয়তো শীর্ষ সন্ত্রাসী না। আরে ভাইয়া কি আছে হেতালাম? হেতার লোকে কি ভালো মন্দ কথা কইতে পারতেন না? ও মা নর্মাল লোককে কথা কইছে, নর্মাল কথাতে দিয়ে হাতে থুতু মারে। কা কিনলে এতে দিয়ে কত কেন না আসে, আসার পরে জিমকি দিয়ে কেরু জিমকি যেন ছু মারি। তুই কি হাগলে বন্ধ রাখছ নাকি? তুই হাগলে গুষ্টি উদ্ধার করবি। হ্যাঁ আরে সিনে ভাইয়া, হাতে বেগুনে থুতু মারার সমস্যা নেই। হাতে আনে কিলে থুতু মারলো। হ্যাঁ, আপনার বন্ধু বলে এত না কিছু বলতেছি না। খালি চেয়ারম্যান আর মার যদি ফোন দি এতারে তুলি লই যাইব। এত কি এর মোড়া, এত তো মোটা মোটা ব্যক্তি কোন আমরা টোয়া দি মারিয়ে লিছি বেটা। আইছে আমরা তার শীর্ষ সন্ত্রাসী এসে এতে। আরে বেটা, ওই কিসের শীর্ষ সন্ত্রাসী? শীর্ষ সন্ত্রাসী তো আমি। ও তো টপ 20 নিচেও থাকে না। আর মাথায় একটু সিট আছে, সিটটা মনে হয় এখনো ঠিক হয় নাই। এর লেগে ও চাতাইলেই ও একটু থুতু দিয়া দেয়। দাদু বলেন কি, সে তো আমাকে বলল যে সে নাকি মার্ডার করছে সাইড দিয়ে, তাও আবার সব হত্যা, জেল খাটছে। সে শীর্ষ সন্ত্রাসী না? আরে মার্ডারটা হয়ে গেছে বেটা। তাইলে সে কি মাইন্সের থুতু দেওয়ার ভয় দেখাইয়ে চান্দাবাজি করে? না না না, তো ব্যাচেলর, বিয়ে করে নাই। ওরে জোর করে একবার বিয়া দিতে গেছিল, কাজীর লগে কিনিয়া লাগছে, পরে কাজীরে থুতু দিছে, কাজী মইরা গেছে। পরে চাউর হয়ে গেছে যে ওর থুতুতে কাজী মইরা গেছে। তারপর আরো কয়েকজনের ও থুতু মারছিল, ওরে চেতাই বইলাম, ঠিক আছে? থুতু মারার পর হেরাও মইরা গেছিল। গ্রামবাসী থুতু মারলে একটা অসুখ হয়, অসুখ হইলে লোকজন মইরা যায়। ওই যে মুখের মধ্যে থুতু জমায়া ওয়াটার ককটেল বানায় লোকজনকে মারে, যে এর লেগে ওর নাম হয়ে গেছিল ককটেল বাবু। ওই নাম এখনো চালু আছে, বুঝছো? পালিয়েছে এইবার যাওয়ার মুখ দিতে যাচ্ছে নাকি? ওই আবু, চাপাবাজি শুরু হয়ে গেছে নাকি? পাশাপাশি চাপাবাজি ভুলভাল বলে ওদেরকে ভয় দিয়ে দিয়েছে। কি একটা অবস্থা, এত থুতুতে বলে মানুষ মরে যায়। এই কাবিলা মোরে থুতু দেওয়ার পর থেকে না মোর বুকের ভিতর না কিরকম জানি চাপ দিয়ে বইয়ে রয়েছে। মনে হয় বুকের উপরে কেউ উঠতে বইয়ে রয়েছে বেটা। মুই শ্বাস প্রশ্বাস নিতে পারি না ঠিক করে। আরে না না, তুই এত সিরিয়াস হচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক, তোর বুকের উপর বই রয়েছে, বুঝছো? আরে না বেটা, মোর শরীরে একটা প্রবলেম হয়েছে বেটা। এই কাবিলা মোর না কিডনিতেও সমস্যা হয়ে গেছে বেটা। মোর ইউরিন পাস হইতেছে না ঠিক করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দিই মোর মাজা দৌড়ে রয়েছে বেটা, ব্যথা করতে আছে। আরে দূর বেটা, তুই হুদায় পাশা বেতন কথা এটা শোনার পর বেশি বেশি টেনশন করতেছিস। তোর কিডনির সমস্যা তো আগে ধরেই আসছিল। তোর প্রস্রাব তো কোনো গেলে ঠিকঠাক ভাবে বাইরে না, বাইরেছি।
এবারে কি কস না কস বেটা সবসময় ক্লিয়ার আউটপুট হইছে বেটা লাগে দিন কা টিউবওয়েলের কলোনির বাইরে এসে তো ওরা খাবিটা ওই কোয়ার্টেল বাবু স্যাপ দেওয়ার পর থেকে বুঝছো মোর কেমন জানি করতে আছে পেট ম্যাটা করে জাম লেগে গেছে টাইট হয়ে গেছে বাথরুম হইতে আছে না তো তোর পেট তো আগে তোরই ফুলা তোর তো কোনো গালি ক্লিয়ার ছিল না কি বলো না বলো আমার প্রত্যেক দিন বাথরুম একদম পরিষ্কার ভাবে হয় আর তুই এখন বলতে আছো বাথরুম পরিষ্কার হয় না কি বলো না বলো আচ্ছা আবু ভাই আপনার কি খুব খারাপ লাগতেছে নি হয় তাহলে আমরা কাজ করেন ককটেল বাবুর তুন যাই আরো 2 গাল স্যাপ খাই আসে এসব না তুই কি উল্টা পাল্টা কথা বলতে আছো আবার স্যাপ খাবো স্যাপ খাইলে আমার বাথরুম হইবে আরে আবার থুতু খেলে আরেক ডোজ খাইলে এটা ভালো হয়ে যেতে বুঝলেন ফালতু কথা বলবা না কিন্তু তুই শুভ তুই ওর কিছু বলতো আরে মুই কি বলবো সে নিজেও তো মুখ ধুইয়ে চলে আসছে সে কি কম ভয় পাইছে এখন বইয়ে বইয়ে মোগল লগে সাডান ঝাড়তে আছে নিজেও কিন্তু ডরাইছে আচ্ছা বন্ধু আমি একটা কথা কই শোন সর্বপ্রথম ককটেল বাবু থুতু কে খেয়েছে তুই খাইছিস স্যার তো যদি মরি যাওয়ার কথা থাকতো তাহলে হিগেই তো সবার আগে মরে যেত এবারে কই কি আর পুডা দে মুই মরে যাব মানে বেটা তুই মরে লই এগুলা কথা বলতে বল বাবা এটা একটা উদাহরণ না তুই যদি মরে যেতি তাহলে আমি সবার আগে ইগারে মাথা করে যেতাম বুঝছস তে তুই উদাহরণ দিবি মরে লই কে উদাহরণ দাস আর কি কেউ থুতু খায় নাই সে থুতু খায় নাই তুই নিজে থুতু খাও নাই বেটা আবরে লই উদাহরণ তুই নিজে লই উদাহরণ লাগে আচ্ছা বাবুরে ফার্স্টে তুই খাইছিস এলে তোরে দিয়ে না উদাহরণটা দিলাম তোরা উল্টা পাল্টা কথা বলিস না এখন চুপ থাক আচ্ছা তোর উদাহরণ বাদ যা সেকেন্ডে থুতু কে খেয়েছিল রিয়া আচ্ছা রিয়ার কি অবস্থা হ্যাঁ হিগের কি আবার কোনো অসুখ বিসুখ হয়েছে নি ও হায় রিয়ারও তো থুতু দে ছেলে রিয়া কি বাইসি আছে শুভকে ফোন দেছেন শাসনিকে খোঁজ খবরটা লছেন আচ্ছা না থাক তুই দিচ্ছি আমি দিবি আরে তোর দিতে হইবে না মুই দেব জানা তুই দিবি আচ্ছা তুই দে আমি গাড়ি গোসল করি যাই এবারে রাখ বেটা রিয়ারে পরে ফোন দেব মুই আগে একটু নিয়ে গেছি আমি হয়তো ডিটেইলস দিয়ে গোসল ও ভাই ওই হাবু এদিকে কি হয়েছে দাদু আরে বেটা তাড়াতাড়ি আয় আইতে কইতেছে আয় আপনি এদিকে আসেন দাদু সাথে তো তেমন একটা রোদ নাই সমস্যা কি বলেন একটা সমস্যা আছে ওইদিকে সিসি ক্যামেরা আছে না তো সিসি ক্যামেরা আছে আপনার সমস্যা কি আরে বেটা ওই বাসার আপার জামাই আর্মি অফিসার সিসি ক্যামেরায় আমারে দেখলে চিন্না ফলাইবো আমি কট হয়ে যাবো আপনারে বলছে কেটা ওই আপার জামাই যে আর্মি শুভ কাবিলা কইছে শুভ কাবিলা বলছে ও একসে সাটাম দেছে দাদু ওই আপার জামাই বিদেশ থাকে সুইডেন তুই কেমনে জানোস ওই বাসা সুডাবু আমারে বলছে কি অবস্থা দাদু ওই সেমনি দেখছে শয়তান কাম পারে না শুধু টাকা পায় দাদুর আজকে একেবারে এক্সের বুক ফেলাই আর তুইবে এ বাবা যায় পুরো ভেস্তে দিল তো কাবিলার প্ল্যানটা ছাদে আসা বেঁচে দিয়ে জায়গা ছাদে আসতোই না শুভ কাবিলা থাকতো বলে মাঝে মধ্যে এসে ডিস্টার্ব করতে বলে ওরা এই ফোন মানে এই মিথ্যে কথা বলে একটা কিন্তু সত্যিকার হাউ ভাইটা কিচ্ছু বোঝে না তো যাই হোক ব্যাচেলার পার্টি কিন্তু মজা হচ্ছে কিন্তু মজা মানে সেই মজা হচ্ছে স্পেশালি এখন ককটেল বাবুকে নিয়ে সবাই যেভাবে পড়েছে বাবা পাশা ভাই যা একটা কথা বলে দিয়েছে তারপরে তো আরো সবার মাথা খারাপ হয়ে গেছে ডেটল দিয়ে স্নান করতে গেছে তো মজা লাগছে ককটেল বাবু যতদিন থাকবে মনে হচ্ছে আরো মজা হবে তো যাই হোক তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।